আওয়ামী শাসনামলে ব্যাপক অর্থ পাচার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আজ রাজধানীর এফডিসিতে এক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত ১.৫ দশকে পতিত আওয়ামী সরকারের আমলে টাকা পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। এ সময় প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী সহ সরকারের সুবিধাভোগীরা নেক্সাসের মাধ্যমে এই অর্থ পাচার করেছে। অর্থ পাচারের সহযোগী হিসেবে কিছু বিচারপতি বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সিঙ্গাপুরে এস আলম গ্রুপের বিরুদ্ধে $1 বিলিয়ন পাচারের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ ও সিআইডিকে আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু তৎকালীন বিচারপতি এনায়েতুর রহিম কয়েকদিন পরেই এস আলমের অর্থ পাচারের এই তদন্ত স্থগিত করে।